السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة لا حول ولا قوة. لا حول ولا قوة إلا بالله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد
بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان সম্মানিত মসজিদের মুসল্লি যাবতীয় হামদ সানা গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা এই বরকতমণ্ডিত একটি মাস পবিত্র মাহে রমাদান লাভ করেছি। এই জন্য আল্লাহর দরবারে সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী, প্রিয় নবী, মানবতার মুক্তির একমাত্র দূত, যার আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ রয়েছে, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরামের উপরে শান্তি এবং দয়া বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আল্লাহুম্মা আমিন। সেই সাথে যারা রাসূলের আদর্শকে ধারণ করে কিয়ামত পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদর্শকে বাস্তবায়ন করবে, আল্লাহ যেন তাদের সকলের উপরে দয়া এবং শান্তি বর্ষণ করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন,
আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য বেশ কিছু ইবাদতের তিনি প্রবর্তন করেছেন। বেশ কিছু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এবং এইগুলোর মাধ্যমে তিনি আমাদের উপরে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, করুণা করেছেন। যেহেতু তিনি তারই একটি ইবাদত হচ্ছে এই পবিত্র রমাদান মাসের ইবাদত। এই রমাদানে বেশ কিছু ইবাদত রয়েছে এবং যেহেতু তিনি এই সিয়ামকে, এই রমাদানকে বান্দার জন্য তিনি দুর্গ এবং ঢাল স্বরূপ করেছেন, যে ঢাল দিয়ে একজন বান্দা শয়তান থেকে নিজেকে হেফাজত করতে পারে। আলহামদুলিল্লাহ, এই সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য জান্নাতের পথকে সুপ্রশস্ত করেছেন। এই রমাদানের মাধ্যমে, এই সিয়ামের মাধ্যমে একজন মানুষ জান্নাতের রাস্তাকে সহজ করে নিতে পারে। এরপরে আমাদের অন্তরের যে সমস্ত কুপ্রবৃত্তি রয়েছে এগুলোকে দমন করার মাধ্যমে এই অন্তরকে আল্লাহ তাআলা পবিত্র করার একটি সুযোগ আমাদেরকে দান করেছেন এবং সমাজের প্রতি কিছু দায়িত্ববোধ যাতে আমাদের জাগে, ক্ষুধা তৃষ্ণায় থাকার মাধ্যমে আমরা সমাজের অবহেলিত, নিপীড়িত, ক্ষুধার্ত মানুষের, অসহায় মানুষের ক্ষুধা এবং তাদের অসহায়ত্ব আমরা বুঝতে পারবো। সেই থেকে দরিদ্র অসহায় মানুষের কষ্ট বুঝার মাধ্যমে আমরা মানুষের প্রতি একটি সামাজিক দায়িত্ববোধ নিজেদের মধ্যে তৈরি করতে পারি। এছাড়াও ক্ষুধায় কিভাবে মানুষ অসুস্থ হয়, তাদের এই যে আমরা শারীরিক নিয়ামত পেয়েছি, সুস্থ একটি শরীর পেয়েছি, খাবার পেয়েছি, নিয়ামত পেয়েছি, রিজিক পেয়েছি, যারা পাই নাই তারা এই যে রোগে শোকে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো আমরা হয়তো বুঝতে পারছি। এছাড়া সর্বোপরি আল্লাহর নৈকট্য হাসিলের এই একটি মাস হলো রমাদান মাস। এর মাধ্যমে একজন মানুষ আল্লাহর খুব কাছাকাছি চলে যেতে পারে। আলহামদুলিল্লাহ, এই অপরিসীম ফজিলতের এই মাস, এই রমাদান মাস এবং এই সিয়াম, এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 1904 নম্বর হাদিসে সুস্পষ্ট ভাষায় বলেছেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এই সিয়াম আমার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই সিয়ামের পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, এই এমন একটি বরকতমণ্ডিত মাসে আজকে আমরা উপনীত হয়েছি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে আমরা একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এই রমাদান মাসের কতগুলো ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এক নম্বর, এই রমাদান মাসের একটি সিয়ামের মাধ্যমে একজন মানুষকে জাহান্নাম থেকে, একটি সিয়ামের এত গুরুত্ব, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে 70 বছরের পথের দূরত্বে নিয়ে যায়, জাহান্নাম থেকে 70 বছর। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। কেউ যদি আল্লাহর জন্য খাস করে একটা রোজা রাখে, একটা সিয়াম রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে, অর্থাৎ তাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব সমান পথে দূরে সরিয়ে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2880। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখেন, আমরা 30টি সিয়াম রাখবো ইনশাআল্লাহ। এই 30টি সিয়ামের মাধ্যমে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে কত দূরে সরাতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে এই সিয়াম আমাদের জীবনের সকল পাপের কাফফারা হিসেবে পরিগণিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna idha ijtanaba al-kaba'ir। যখন এক সালাত থেকে আরেক 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমাদান থেকে আরেক রমাদান
এর মাঝের যত গুনাহ রয়েছে সব কিছুর জন্য কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কাজে আমরা একটি রমাদান পেয়েছি, এই রমাদান, গত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত যত পাপ আমাদের হয়েছে, যত সগীরা গুনাহ হয়েছে, সেগুলো অটোমেটিক এই রমাদানের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যদি আমরা কবিরা গুনাহ থেকে, মিথ্যা থেকে, চগলখড়ি থেকে, চুরি ডাকাতি থেকে, খুন হত্যা রাহাজানি জেনা ব্যভিচার থেকে, যদি আমরা সুদ থেকে, ঘুষ থেকে যদি আমরা নিজেকে মুক্ত রাখতে পারি, এই জঘন্য বড় বড় পাপ থেকে যারা মুক্ত থাকবে, তাদের এই বিভিন্ন ছোট ছোট পাপগুলো আল্লাহ তাআলা অটোমেটিক রমাদান মাসের বরকতে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 233। এরপরে দেখেন আরও একটি গুরুত্বপূর্ণ ফজিলত এই রমাদান মাসের, সেটি হলো এই সিয়াম এবং এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। সেদিন কোনো সুপারিশকারী নাই, সেদিন বাপ নাই, মা নাই, ভাই নাই, আত্মীয় স্বজন নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ পাশে থাকবে না। সাক্ষাৎ করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইউবাসসারুনাহুম ওয়ালা তাসআল হামিমান হামিমা। সেদিন কোনো সুহৃদ বন্ধুর খোঁজ খবর রাখবে না। কোনো সুহৃদয়, কোনো ভালোবাসার মানুষ, কোনো ভালোবাসার পাত্র, কোনো কাছের মানুষ, কোনো আপনজন সেদিন কারো খোঁজ নিবে না। ইউবাসসারুনাহুম, যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরস্পরে সাক্ষাৎ ঘটাবেন, কিন্তু কেউ কারো পরিচয় নিতে চাইবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানিহ। এমন এক ভয়ঙ্কর আয়াত, সেদিন একটা কোলের সন্তানকে দিয়ে হলেও মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, বাঁচার চেষ্টা করবে। সুবহানাল্লাহ, কি ভয়ঙ্কর সেই দিন। হ্যাঁ, কেউ কারো খোঁজ নিবে না। এমনকি এই যে কোলের সন্তানকে একজন মা কত না ভালোবাসেন, একজন বাবা কোলের সন্তানকে কতই না মহব্বত করেন, সেই সন্তানকে জাহান্নামে থেকে বাঁচার জন্য বলবে আল্লাহকে যে এই সন্তানটাকে জাহান্নামে দিয়ে আমাকে তুমি জান্নাতে দাও। আল্লাহু আকবার। এই বিভীষিকাময় মুহূর্তে আমাদের পক্ষ হয়ে সুপারিশ করবে কে? এই সিয়াম, এই রোজা। এই রোজা যদি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রেখে থাকি, তাহলে এই সিয়াম সেদিন আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। ইয়াকুলুস সায়েম, ইয়াকুলুস সিয়াম, আয় রাব্বি ইন্নী মানাতুহুত তাআম, ইন্নী মানাতুহুত তাআমা ওয়া শাহওয়াতি বিন নাহারি ফাশাফিনি ফিহি। হে আল্লাহ, আপনার এই বান্দাকে আমি দিনের বেলা খাবার থেকে এবং প্রবৃত্তির অনুসরণ থেকে, শাহওয়াত থেকে, যৌন ক্ষুধা থেকে আমি তাকে বাধা দিয়ে রেখেছিলাম, বিরত রেখেছিলাম। কাজে আপনি আজকে আমার শাফাআত, সুপারিশ গ্রহণ করুন। আল্লাহু আকবার। ওয়া ইয়াকুলুল কোরআন রাব্বি মানাতুহুন নাওমা বিল্লাইলি ওয়া ফাশাফিনি ফিহি। আমি এই বান্দাকে রাতের বেলা ঘুমাতে দেই নাই, সে রাত জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। তাই কোরআন বলবে, হে আমার রব, আজকে আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। ফায়ুশাফাআন, এই দুজনের শাফাআত গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরআন পাঠকে, আমাদের এই কোরআন পড়ার এই যে আমরা যে কোরআন পড়ছি, এই কোরআনকে আল্লাহ তাআলা সেদিন জবান দান করবেন। কোরআন আমাদের পক্ষে কথা বলবে। আর এই রোজা, এই সিয়াম আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। আর আমরা যদি কোরআনকে মূল্যায়ন না করি, কোরআন আমাদের বিপক্ষে চলে যাবে। আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল কোরআন, এই কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে এই কোরআন দাঁড়াবে আখিরাতে। কাজেই কোরআন পড়তে হবে,
কোরআন পাঠের মাধ্যমে এই রমাদানকে আমরা আরও বরকতমণ্ডিত করতে পারি। আল্লাহ যেন আমাদের সুবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। একটি হাদিসের কথা বলেছিলাম, 1 বছরের সিয়ামের মাধ্যমে শহীদ ব্যক্তির পূর্বেই একজন সাধারণ মানুষ, একজন রোজাদার, একজন সায়েমকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। হাদিসটি ইবনে মাজাতে বর্ণিত হয়েছে। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলানি মিন বালিগিন কাদিমা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 ব্যক্তি খুব দূর দূরান্ত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে উপস্থিত হলো। তারা ছিলেন খুব খাঁটি মুসলিম। তাদের একজন ছিল অপরজন অপেক্ষা অত্যন্ত শক্তিধর মুসলমান। 2 ভাই একসাথে ইসলাম গ্রহণ করেছেন। একজন খুবই শক্তিধর ছিলেন, খুব সাহসী বীর বিক্রম ছিলেন, এবং সেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করে শাহাদাতের মর্যাদা লাভ করলেন, তিনি শহীদ হয়ে গেলেন। তার 1 বছর পরে আরেকজন ভাই তিনি স্বাভাবিকভাবে মারা গেলেন। তো তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম যে জান্নাতের দরজায় আমি উপস্থিত আছি, আবার এবং ওই 2 ভাইও জান্নাতের দরজায় উপস্থিত আছেন। তো জান্নাত থেকে এক ব্যক্তি বেরিয়ে এসে, যে ব্যক্তি আগে মারা গেছে, যে ব্যক্তি পরে স্বাভাবিকভাবে মারা গেছে, তাকে জান্নাতে ঢোকার জন্য অনুমতি দিলেন। এরপর তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে আবার আসলেন। এরপরে যিনি পরে আগে মারা গেছে, শহীদ হয়েছেন, তাকে ডাকলেন জান্নাতে যাওয়ার জন্য। এরপরে তিনি আবার আসলেন। তারপরে আমাকে বললেন যে তুমি চলে যাও, কেননা তোমার জান্নাতে ঢোকার সময় এখনো হয়নি। ঘুম ভেঙে গেল। সকালবেলায় ঘটনা তিনি জনগণের সামনে, সাহাবীদের সামনে বর্ণনা করলেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। সবাই চমকে গেল, কেমন কথা! আমরা তো জানি যে শহীদ ব্যক্তির অনেক মর্যাদা। একজন শহীদ ব্যক্তির রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধুমাত্র ঋণ থাকলে ঋণ মাফ হবে না, বাকি এত মর্যাদা, তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। তাকে 70 জন হুর দান করা হবে। আর আরও একজন শহীদের অনেক মর্যাদা আছে, ঠিক আছে, এগুলো আমরা সবাই মোটামুটিভাবে জানি। কিন্তু দেখেন, এখানে তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হলো পরে। তার ভাই যে পরে মারা গেছে, তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হলো। ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, তখন তিনি বললেন যে কি কারণে তোমরা চমকে যাচ্ছ বলো তো? তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তাদের 2 জনের মধ্যে অত্যন্ত শক্তিধর মুজাহিদ ছিলেন, তাকে শহীদ করা হয়েছে, কিন্তু তার ভাই তার আগে জান্নাতে চলে গেল স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করার পরেও। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসা ক্বাদ মাকাসা হাযা বা'দাহু সানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার ভাই 1 বছর বেশি হায়াত পেয়েছে না? ক্বালু বালা, তারা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ক্বালা ওয়া আদরাকা রমাদান ফাসামাহু ওয়া সাল্লাহু কাযা ওয়া কাযা মিন সাজদাতিন ফিস সানা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একটি রমাদান মাস কি সে বেশি পায় নাই, এবং সেই রমাদানে সে রোজা রেখেছে এবং এত এত নামাজ পড়েছে, এতগুলো সিজদা দিয়েছে, সুবহানাল্লাহ, এগুলো কি সে করে নাই? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 1 বছরের ইবাদত, এই 1 বছরের সিয়াম, রমাদানের সিয়াম এবং তার সালাত, তার সিজদা, এই 2 ভাইয়ের নেকির মধ্যে আসমান জমিন যে ব্যবধান রয়েছে, এই ব্যবধান তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, চিন্তা করুন, মাত্র 1 বছর বেশি সিয়াম পালন করার মাধ্যমে একসাথে মুসলমান হলো 2 ভাই, 1 ভাইয়ের মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দিলেন। এই রমাদান আমাদের সামনে, আজকে 2রা রমাদান।
আরও আল্লাহ যদি চান আমরা আরও 28টি রমাদান অথবা 27টি রোজা আমরা পাবো। আসুন আমরা মূল্যায়ন করি। কি বরকতপূর্ণ একটি মাস, সুবহানাল্লাহ, অনেক কল্যাণ। তার মধ্যে একটি আমি কি দেখালাম, আসমান জমিনে যে ব্যবধান, দুই ভাই একসাথে ইসলাম গ্রহণ করার পরে 1 বছর পর মারা গেল, একজন শহীদ হলো আগেই, তার থেকে তার ভাইয়ের নেকি বাড়তে বাড়তে আসমান জমিনে যত ব্যবধান, তার নেকি এত বেশি হয়ে গেল, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই সিয়াম হচ্ছে ঢাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল। ঢাল দিয়ে মানুষ কি করে? তীর বাঁধায়। আর সিয়াম কি করে? মানুষের গুনাহকে বাঁধায়, শয়তানকে বাঁধায়, শয়তানের কর্মকাণ্ডকে বাঁধায়। ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল, হ্যাঁ, খবরদার অন্যায় অশ্লীলতা করবে না, জাহেলদের মতো মূর্খদের মতো আচরণ করবে না। রমজান মাস ঢাল স্বরূপ দেওয়া হয়েছে। আসুন রমজান মাসে আমরা ঝগড়াঝাটি না করি। ঝগড়াঝাটি করলে আমাদের এই রমজানের বরকত কিন্তু আমরা হারিয়ে ফেলবো। হ্যাঁ, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, আগে আমরা দেখতাম মানুষ এগুলোকে খুব মূল্যায়ন করতেন। রমজান এসেছে, সবাইকে দেখতাম যে তাদের মধ্যে একটা পরিবর্তন। কিন্তু ইদানিং লক্ষ্য করছি যে রমাদান মাস পাওয়ার পরেও কিছু হতভাগা আছে আমাদের আশেপাশে, দেখবেন এখনও তাদের পরিবারের টেলিভিশনে অশ্লীল নোংরা জিনিস তারা এখনও চলছে, দেখছে। হয়তো একটা রমজান উপলক্ষে কোনো প্রোগ্রাম একটু দেখলো, রোজার মাসলা মাসাইল প্রশ্ন উত্তর পর্ব দেখলো, আবার সারাদিন ওই হিন্দি সিরিয়াল আর হিন্দি সিনেমা নিয়ে, গান নিয়ে, বাজনা নিয়ে তারা ব্যতিব্যস্ত রয়েছে। হতভাগার দল, তাদেরকে আমরা হতভাগাই বলতে চাই। এত সুন্দর সুযোগ পাওয়ার পরেও যারা রমাদান মাসের এই পবিত্র বরকতপূর্ণ সময়টাকে তারা কবুল করতে পারলো না, তাদের থেকে বড় হতভাগা আর কে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন, যদি কেউ তার সাথে ঝগড়া করতে চাই, তাকে গালি দেয়, তবে সে যেন 2 বার বলে ইন্নী সাইমুন। 2 বার বলতে বলছে গুরুত্ব দেওয়ার জন্য, যে আরে ভাই আমি রোজাদার মানুষ, এত ঝগড়া করতে পারবো না। হ্যাঁ, এই সিয়াম ঢাল, এই ঢাল আপনার ভেতরে কাজ করতে হবে যে কিভাবে আমি এই সিয়াম অবস্থায় একটা মানুষের সাথে ঝগড়া করতে পারি। এবং তিনি বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ রয়েছে, অবশ্যই সাওম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে মিস্কের ঘ্রাণের চাইতে উৎকৃষ্ট। হ্যাঁ, আল্লাহ তাআলা বলবেন, সে আমার জন্য পানাহার করা সে আমার জন্য ত্যাগ করেছে, সে তার কুপ্রবৃত্তিকে ত্যাগ করেছে। আসরিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, কাজেই যেহেতু সে আমার জন্য আজকে খাওয়া দাওয়া থেকে বিরত আছে, স্ত্রী সম্ভোগ থেকে সে দূরে রয়েছে দিনের বেলায়, যেহেতু সে তার মনকে বাধা দিয়ে রেখেছে, আমি আল্লাহর জন্যই, আল্লাহর জন্য না বলেন, আল্লাহর জন্য না হলে তো লুকিয়ে লুকিয়ে খাইতেই পারে, কেউ দেখবে? হ্যাঁ, কেউ দেখতে পারবে না। ঘরের মধ্যে 4 দেয়ালের মধ্যে আপনি তো খেয়ে নিতে পারেন, মানুষকে বললেন যে আমি রোজা আছি, ইফতারিও করলেন সবার সাথে, কেউ তো বুঝতে পারলো না। ঘরের মধ্যে 4 দেয়ালের মধ্যে বসে কিন্তু মানুষ চাইলে খেতে পারে। নদীতে ডুব দিয়ে মানুষ কিন্তু পানি খেতে পারে, কিন্তু খায় না। কেন খায় না? মিন আজলি, আমার একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যই। এই সিয়াম দিয়েই বোঝা যায় যে সে বান্দা আল্লাহকে কতটুকু ভয় করে, কতটুকু চাই যে আল্লাহ খুশি হোক। যেহেতু আমার জন্য সে সুযোগ থাকা সত্ত্বেও লুকিয়ে লুকিয়ে খেলো না, পান করলো না, স্ত্রীর কাছে গেল না, কাজেই আস-সাওমু লি আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাআলা এই সিয়ামের বদলা নিজে তাকে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসে বলছেন, কুল্লু আমাল ইবনে আদামা লাহু ইল্লা সিয়াম। আল্লাহ তাআলা বলছেন, প্রত্যেকটা ইবাদত বান্দা নিজের স্বার্থে করে, নিজের জন্যই করে। সব ইবাদত নিজের জন্য, নিজে ভালো থাকবেন,
নামাজ পড়বেন, নিজে ভালো থাকবেন দুনিয়াতেও আখেরাতেও, দান করবেন আপনার লাভ, দুনিয়াতে আখেরাতে আপনার লাভ হবে। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার জন্য, স্পেশালি এই সিয়ামকে আমি আমার জন্য খাস করেছি। কেউ যদি সিয়াম রাখে এটা শুধু আমার জন্যই রাখছে, কাজেই এই সিয়ামের বদলা আমি নিজে তাকে দিব। বুখারী হাদিস নাম্বার 1904। সম্মানিত মসজিদের মুসল্লি, এই রমাদান মাসের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমাদানের প্রথম রাত্রি আগমন করে তখন শয়তানকে বেঁধে ফেলা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, এবং দুষ্টু প্রকৃতির যে জিনগুলো আছে যারা মানুষকে বিরক্ত করে, জ্বালাতন করে, তাদেরকেও বেঁধে ফেলা হয়। গুল্লিকাত আবু আবুন নার ফালাম ইফতাহু মিনহাল বাব, এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, এবং সেই দরজা এই 1 মাস আর খোলা হয় না। অফুত্তিহাত আবু আবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহাল বাব, এবং জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়, আল্লাহর রহমতকে খুলে দেওয়া হয়, 1 মাস সেটি আর বন্ধ করা হয়। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, এবং একজন আহ্বানকারী আহ্বান করে বলে, হে কল্যাণের অভিসারী এগিয়ে আসো, হে অকল্যাণের অভিসারী খারাপ লোকজন, হ্যাঁ, তোমরা সরে যাও, পিছনে সরে যাও, তোমরা একটু থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। এবং আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে প্রথম রাত আগমন করার সাথে সাথেই বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এবং এই কাজটা তিনি প্রত্যেক রাতেই করেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ, জানি না আমাদের বাপ মা, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি মারা গেছে, তারা আমরা জানি না কে জান্নাতি কে জাহান্নামী। আল্লাহ আপনি সব জানেন, আপনি আলা কুল্লি শাইইন কদির, সকল কিছুর উপরে ক্ষমতাবান। আপনি তাদেরকে, তারা যদি কোনোভাবে জাহান্নামের আমল করে থাকে, তাদের সেই বদ আমলগুলো নস্যাৎ করে দিয়ে, সেগুলোকে মাফ করে দিয়ে আপনি তাদের সকলকে জান্নাতের কাতারভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ আমাদেরকেও এই রমাদানের বরকত হাসিলের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকেও সেই জাহান্নামীদের তালিকা থেকে মুক্ত করে জান্নাতীদের তালিকাভুক্ত করে নেন। আল্লাহুম্মা আমিন। সহিহ তিরমিজি হাদিস নাম্বার 682, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1642। দেখুন, আল্লাহর রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। এই মাসে আসুন আমরা আল্লাহর কাছে নত হই, আল্লাহর কাছে রুজু করি, আল্লাহর দিকে ফিরে যাই, আল্লাহর কাছেই ভিক্ষা চাই। আমরা 11টি মাস যে অন্যায়গুলো করেছি, আসুন আমরা আল্লাহর কাছে নত হয়ে নিজেদের পাপগুলোকে স্বীকার করে নিয়ে বলি, মাবুদ আপনি অনেক দয়ার সাগর, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং আমরা যাতে আর কোনো পাপে না জড়াই, নিষ্পাপ হয়ে নিষ্কলুষ হয়ে আল্লাহ আমরা যেন আপনার কাছে হাজির হতে পারি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আসুন আমরা এই তৌফিক কামনা করি। এরপরে দেখেন, আরেকটি স্পেশাল মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই রমাদানে উপহার রেখেছেন, সেটি হচ্ছে রায়্যান নামক একটি দরজা। জান্নাতের কতগুলো দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। ইন্না ফিল জান্নাতি বাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান, ইউকালু লাহুর রায়্যান, নিশ্চয়ই জান্নাতের রায়্যান নামে একটি দরজা আছে। এখন দেখা গেল যে আমরা ওই দরজার মূল্য অনেক বুঝেছি, সেই দরজার এত মূল্য এবং এত গুরুত্ব যে আমরা এখন সন্তানের নাম রাখছি রায়্যান। হ্যাঁ, এটাকে অনেকে বিকৃত করে আবার নাম রাখে রায়হান। রায়্যান রায়হান নাম রেখে আমরা ক্ষান্ত হলে হবে না। আমরা যেমন এই টার্মটাকে, এই নামটাকে পছন্দ করেছি, আমাদেরকে এই ইবাদতটাকেও তেমনি পছন্দ করতে হবে। কি করলে আমাদের এই সিয়ামের বরকত নষ্ট হয়, সিয়াম ভেঙে যায়, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। শুধু ছেলের নাম রায়্যান রাখলে হবে না, ঠিক আছে? নাম দিয়ে কিন্তু কাম হবে না।
এই নাম রাখলেই সেই দরজা দিয়ে, সেই ভিআইপি গেট দিয়ে আমাকে আপনাকে আহ্বান করা হবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, ইয়াদখুলু মিনহুস সাইমুন ইয়াউমাল কিয়ামা, সেদিন লা ইয়াদখুলু মিনহু আহাদান গায়রুহুম, ওই দরজা দিয়ে শুধুমাত্র ইখলাসের সাথে যারা সিয়াম পালনকারী হবে, যারা আল্লাহর জন্য সিয়াম রাখবে, রোজা রাখবে, তাদেরকে শুধু সেদিন ওই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে, অন্য কোনো মানুষকে সেদিন সেখান দিয়ে ঢুকতে দেওয়া হবে না। ইয়াকুলু আইনা সাইমুন ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদান গায়রুহু, নাম ধরে ধরে ডাকা হবে এভাবে, আমার রোজাদার বান্দারা কোথায়, আমার রোজাদার বান্দারা কোথায়, তাদেরকে শুধু এখান দিয়ে আজকে ঢুকতে দেওয়া হবে, আজকে রয়ান নামক দরজা দিয়ে শুধু তারাই প্রবেশ করতে পারবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সিয়ামের বরকত হাসিলের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই সিয়াম যে এতটা গুরুত্বপূর্ণ তা যেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাগুলোকে সিয়াম রাখাতেন, আমরা বলি কষ্ট হবে, এই জন্য থাক 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 সিয়াম রাখতে হবে না। আরে বাবা, থাক থাক করছেন কেন? দেখেন না কি অসুবিধা হয়। এত ছোট বাচ্চাদের তারা সিয়াম রাখাতেন যে তাদেরকে সাহাবীরা বলছেন যে আমরা পুতুল দিতাম, পুতুল, হ্যাঁ, সুতা দিয়ে তুলা দিয়ে পুতুল বানিয়ে বাচ্চাদেরকে দিতাম, খেলনা দিতাম। আমাদের এই যে মানুষের অবয়ব আকৃতিতে যে পুতুলগুলা তৈরি করা আছে, এগুলো আবার মনে করেন না, হ্যাঁ, মানুষের মতো অবয়ব দিয়ে আকৃতি হুবহু এভাবে কিন্তু মূর্তি বানানো যাবে না, হারাম, এটা চিরকালের জন্য হারাম। তবে কাপড় দিয়ে সুতা দিয়ে মা বোনেরা যে পুতুল খেলা জন্য পুতুল বানায়, সেই ধরনের পুতুলের কথা এখানে এই হাদিসে বলা হয়েছে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা পুতুল দিতাম, খেলনা দিয়ে ভুলিয়ে রাখতাম, যাতে তারা সিয়ামটা পরিপূর্ণ করতে পারে। আসুন, আমি দাদি নানি যারা আছেন, দাদা নানা যারা আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, অতিরিক্ত মায়া মহব্বত দেখাবেন না। শুরুতে বললাম না যে এই বাচ্চাকে দিয়ে জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে আবেদন করা হবে, আল্লাহ এই বাচ্চাটাকে জাহান্নামে দিয়ে হলো আমাকে আজকে বাঁচার সুযোগ দান করেন। হ্যাঁ, কাজেই না, এই সিয়াম যদি সে একটা সিয়াম রাখে, তার আমল নামায় যাবে না, তো আপনার আমল নামায় সেটা যাবে। আলহামদুলিল্লাহ, আপনার যদি 3টা 4টা বাচ্চা থাকে, সবাই মিলে যদি 30টা সিয়াম রাখতে পারে, 30-40টা, তো সবগুলোর নেকি আপনি অটোমেটিক পেয়ে গেলেন। মানে 1 মাসের সিয়াম রাখতে গিয়ে 2 মাসের সমান নেকি আপনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, কাজে এদেরকে সিয়াম রাখতে অভ্যস্ত করুন, অতিরিক্ত মায়া দেখাবেন না। হ্যাঁ, যদি দেখেন যে না খুবই অসুস্থ মনে হচ্ছে, হিতে বিপরীত হতে পারে, দেখে বুঝতে পারছেন, সেক্ষেত্রে ভিন্ন কথা, তখন হয়তো তাকে বাদ দিলেন। কিন্তু দেখেন কান্নাকাটি করছে সাহাবীদের সন্তান, কিন্তু খাবার দিচ্ছেন না, খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হচ্ছে, এরকম কান্নাকাটি করলে আপনারা তাদেরকে সিয়াম রাখাবেন। হ্যাঁ, এরপরে একটি কঠিন হাদিস আছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক, অপমান করা হোক তাকে, সে লাঞ্ছিত, যার কাছে রমাদান আসলো চলে গেল, কিন্তু সে তার পাপ ক্ষমা করাইতে পারলো না। হতভাগা সে, এমন এক হতভাগা যে রমজান মাস পেল বটে, কিন্তু সে তার পাপকে ক্ষমা করাইতে পারলো না। এর থেকে বড় হতভাগা আর কে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ আমাদেরকে এইভাবে এই রমাদানের বরকত হাসিলের জন্য বহুবার বলেছেন। আর এই রমাদান আপনারা জানেন, আমরা সবাই জানি, শাহরু রমাদান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা। কত গুরুত্বপূর্ণ একটি মাস হলে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন নাজিলের এই মাসে আমরা যারা কোরআন পড়তে শিখিনি, জানিনি, আমাদের জন্য দুর্ভোগ, আমরা বড়ই হতভাগা। এই বাবুরা কথা বলো না, হ্যাঁ চুপ থাকো। কত বড় হতভাগা আমরা। এই হতভাগাদের আমি রিকোয়েস্ট করব, আসুন, লজ্জার কিছু নাই, জানিনি, শিখিনি, আমাদের বাপ মা শেখাতে পারেনি, আর আফসোস করার কি আছে? আজকে থেকে শুরু করেন না। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সারাদিন বলেন না, আপনার হয় না তো, তারপরেও বলতে থাকেন। আল্লাহ রাসূল বলছেন যে পারে তার 1 নেকি, যে পারে না চেষ্টা করে তার 2 নেকি। সুবহানাল্লাহ। কি আমরা সবাই চেষ্টা করব তো? বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কে কে এই রমাদানে কোরআন শিখবেন বলেন, হাত তুলেন, সবাই হাত তুলেন। কে কে ইনশাআল্লাহ বলেন? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন।
আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ এই রমাদানে যাতে কোরআন আমরা পড়তে শিখি। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। এটি মুসলমান হিসেবে আমাদের জীবনে একটি বড় দুর্ভাগ্য, বড় কষ্টের বিষয় হওয়া উচিত। আমি মুসলমান, আমি কোরআন পড়তে জানি না। রমাদান মাস এসেছে আমার দুয়ারে, এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আসুন প্রিয় দিনী ভাই বোন, লজ্জা না করে, আমরা তো কত কিছুই শিখছি। একটা ইমাম সাহেবের কাছে যাই, কিছু টাকা হাদিয়া তাকে দেই, কিছু হাদিয়া তোহফা দিয়ে তার কাছে আমরা কোরআন পড়াটা শিখে নিই। কোরআন পড়া খুবই সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন এই কোরআনকে আমি আল্লাহ তাআলা সহজ করেছি। বলুন আলহামদুলিল্লাহ। সহজ করেছেন আল্লাহ। আর আমি আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে রয়েছি। বাড়িতে ওই তাকের উপরে কোরআনকে আমরা তুলে রেখে দিয়েছি। এই কোরআন কিন্তু আল্লাহ রাসূল বললেন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে। এবং আমাদের বিপক্ষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াবেন, মামলা করবেন তিনি আল্লাহর কাছে। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, এই আমার জাতি, আমার উম্মত এই কোরআনকে ফেলে রাখার বস্তু মনে করেছে, বাড়িতে ফেলে রেখেছিল। আমি আজকে আপনার কাছে অভিযোগ দিচ্ছি। বলেন তো, বিচারের মাঠে যদি আল্লাহর নবী আমার আপনার বিপক্ষে যায়, অভিযোগ দেয়, তাহলে আমাদেরকে আর কে বাঁচাতে পারবে বলেন? কাজে যারা কোরআন পড়তে জানেন না, ছেঁচড়া মেচড়া, আমরা বলি কি ছেঁচড়া মেচড়া করে হলেও আপনি শিখবেন, কোনো রকম করে হলো যাতে শিখতে পারেন। এই একটা মাস এই কোরআন, বিশেষ করে একটা মাসে বেশি বেশি কোরআন পাঠ করার চেষ্টা করবেন, কোরআন খতম করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। গত জুমায় আমরা সিয়ামের কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে সিয়াম ভঙ্গের কিছু কারণ, সেগুলো আমরা বলতে পারিনি সময় স্বল্পতার কারণে। আজকে আমরা সেগুলো বলবো ইনশাল্লাহ। সিয়াম ভঙ্গের যে কারণগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে কোনো কিছু খেয়ে ফেলা, ইচ্ছাকৃতভাবে পানি পান করা বা কোনো খাদ্য গ্রহণ করা, যেটাতে আপনার শরীরে শক্তি যোগাবে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওই ফজরের আগে ওই সাদা সুতা থেকে কালো সুতা আলাদা না হওয়া পর্যন্ত, মানে সুবহে সাদিক না হওয়া পর্যন্ত তোমরা খাও। আগের জামানায় এই খাওয়ার অনুমতিটা ছিল না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সুযোগ করে দিয়েছেন যে আমরা ইফতারির পর থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত যাওয়ার পর থেকে খাওয়া শুরু করব, একদম ফজরের আগ মুহূর্ত পর্যন্ত আমরা খাবো। এরপর আর কিছু খাওয়া যাবে না, কিছু খেলে রোজা হবে না। দ্বিতীয় আরেকটি যে বিষয় রয়েছে সেটি হলো এমন কোনো ব্যবস্থা যেটা খাবারের বিকল্প। সেই সময়ে কিন্তু দেখা গেল যে আমাদের ছিল না, স্যালাইন করার মতো নিয়ম ছিল না। এখন আপনি যদি স্যালাইন করেন তাহলে 4 দিন 5 দিন 10 দিন 15 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারবেন। শরীরে ভেনের মধ্যে স্যালাইন দিলে কিন্তু খাবারের মতো কাজ করে। কাজেই ওইখান থেকে আমরা এটাকে নিয়ে আসতে পারি যে স্যালাইন করা, বা এমন কোনো ইনজেকশন যেটাতে আমাদের খাবারের প্রয়োজন মিটায়, পানির প্রয়োজন মিটায়। তাহলে খাবার এবং খাবার খাওয়া, পানি পান করা, এবং খাবারের বিকল্প পানির বিকল্প, তাহলে এই গেল 2টা। এরপরে আরেকটা হচ্ছে, এখানে আরেকটা বিষয় থাকে, এটা যদিও মাসআলাগত বিষয়ে অনেকের মধ্যে মতভেদ আছে। যারা অসুস্থ রোগী, ডায়াবেটিসের রোগী, সিয়াম রাখতে পারে, না খেয়ে থাকতে পারে আলহামদুলিল্লাহ, কিন্তু সকাল সন্ধ্যা তাদেরকে ইনসুলিন নেওয়া লাগে। তো ইনসুলিন তো ছোট্ট জিনিস, সেটা শরীরে দিলে তার যে সুগারের মাত্রা সেইটা ঠিক থাকে। এই জন্য অনেক ওলামায়ে কেরাম বলছেন যে এটা নিলে সিয়াম ভাঙবে না। এটা যেহেতু তার একটা জরুরত, এটি তার খাবারের প্রয়োজন মেটায় না, পানির প্রয়োজন মেটায় না, তার ডায়াবেটিসকে কন্ট্রোল রাখার জন্য। তো সেক্ষেত্রে এটা বলা হয়েছে। তারপরেও যদি মনে হয় যে না আমি সুস্থ হয়ে যেতে পারবো, পরবর্তীতে সিয়াম আদায় করতে পারবো, স্থায়ীভাবে যাদের এই সমস্যা তারা এটা করবেন। কিন্তু যারা অস্থায়ীভাবে ইনসুলিন নিচ্ছেন, হয়তো সামনে সুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, আমার পরামর্শ হলো না করা। আপনি পরে যখন সুস্থ হবেন তখন এই সিয়ামগুলো রাখবেন। যেহেতু আল্লাহ তাআলা 1 বছর পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন, যদি কোনো কারণে অসুস্থতার কারণে আমরা সিয়াম রাখতে না পারি,
আর যদি মনে হয় যে না জীবনে কোনোদিন সুস্থ হতে পারবো না, তাহলে ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক ওলামায়ে কেরাম এই কথাটা বলছেন যে ঠিক আছে ইনসুলিন নেবেন। আর অন্য রোগী যারা আর পারবেন না তারা কি করবেন, ফিদিয়া দিবেন, তারা মিসকিনকে খাওয়াবেন, পেট ভরে খাওয়াই দিবেন 30 দিন, প্রতিদিন একজন করে মিসকিনকে খাওয়াই দিবেন, অথবা একদিনের খাবারে যা খরচ হবে সেই পরিমাণ তাকে আপনি চাউল বা তরকারি যা লাগে এগুলো কিনে দিয়ে দিবেন, তুমি রান্না করে খেয়ে নিও। মানে আমাদের তো সব ভিআইপি কারবার, বাড়িতে মিসকিন নিয়ে এসে খাওয়াবার মতো পরিবেশ হয়তো আমাদের বাড়িতে নাই, ঠিক আছে? তো উত্তম হইল মিসকিনকে ডেকে নিয়ে এসে খাওয়িয়ে দেওয়া সাথে করে, ঠিক আছে? এটা হলো ফিদিয়ার নিয়ম। এরপরে তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ত্রী সহবাস করা, স্ত্রীর সাথে মেলামেশা করা দিনের বেলা, এবং এটা বড় ধরনের ঘোরতর অন্যায় পাপ কাজ। এই কাজ করলে শুধু সিয়াম ভাঙবে তা নয়, সিয়াম তো ভাঙবেই, শাস্তি হিসেবে তাকে আবার 60টা রোজা রাখতে হবে লাগাতার, অথবা 60 জন যদি সক্ষম না হয়, সক্ষম হলে তাকে রাখতে হবে, আর সক্ষম যদি না হয় তাহলে 60 জন মিসকিন তাকে খাওয়াতে হবে। আর এই জিনিসগুলো আরও ডিটেলসে জানার জন্য আপনাদেরকে বই পড়তে হবে। অনেক ভাষা আছে যেগুলো খুতবার মেম্বরে বলতে একটু ইতস্তত লাগে। উচিত আমরা মুসলমান আমাদের এই জ্ঞানগুলো নিজেদের থাকা, কি কি কারণে সিয়াম ভাঙে। একটা প্রশ্ন খুব বারবার আসে মা বোনদের পক্ষ থেকে যে লবণ চাখলে সিয়াম ভাঙবে কি না, আসে না? স্বামীর অবাধ্য হলে জান্নাত পাবো কিনা, এই প্রশ্ন করা উচিত। আলহামদুলিল্লাহ, এই যে তাকওয়ার প্রকাশ যে লবণ চাখলে সিয়াম ভাঙবে কিনা, না লবণ চাখলে সিয়াম ভাঙবে না, কিন্তু এর থেকে কত বড় বড় পাপ রয়েছে রমাদান মাসে। একদম ঝগড়া লাগাই দিলাম শাশুড়ির সাথে, ননদের সাথে জায়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, এগুলো নিয়ে প্রশ্ন করা উচিত। এগুলো নিয়ে তো প্রশ্ন করছেন না। মিথ্যা কথা বলা যাবে না। সিয়াম ভঙ্গের বড় একটা কারণ হলো সিয়াম অবস্থায় মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমিলা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কোন ব্যক্তি যদি রোজা অবস্থায় মিথ্যা কথা বলে এবং এই ধরনের নোংরামি কাজে, ফায়সা কাজে যুক্ত থাকে, তাহলে তার এই খাদ্য এবং পানি ত্যাগ করাই আল্লাহর কোনো কাজ নাই। কাজেই এই মাসালা জানেন, মিথ্যা কথা বলেছেন রোজা বাদ হয়ে গেছে, যদি না খেয়ে থাকে তো না খেয়ে থাকাই হলো, রোজা হবে না, এটা বাদ। মা বোনদের বলবো, হালাল তরকারি চাখবেন কিনা এই প্রশ্ন যখন করেছেন, স্বামী কোথা থেকে বাজার করে নিয়ে আসছে সেই টাকা হালাল কিনা এই প্রশ্ন করা শিখেন। এই প্রশ্ন করতে হবে স্বামীকে। স্বামী গো হারাম কিছু এনে দিয়ে থাকলে বলে দেন এই হারাম আমি খাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই দেহ, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম খাদ্য খেয়ে গঠিত হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। স্বামীকে এই প্রশ্ন করতে পারতে হবে এই পয়সা কি হালাল কিনা। মিথ্যাবাদী হয়ে মিথ্যা কথা বলে প্রতারণা করে মানুষের সাথে এইভাবে ইনকাম করে এনেছেন কিনা, ঘুষের টাকায় আপনি এই বাজার করেছেন কিনা, এই প্রশ্ন করতে পারতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এরপরে বমি, ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভাঙে। ইচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে তাহলে সিয়াম ভেঙে যাবে, আর যদি অনিচ্ছাকৃতভাবে বমি হয়ে যায় তাহলে সিয়াম ভাঙবে না। এখানে ফিকহি মতভেদ আছে, এগুলো নিয়ে আমরা কি আগে বলেছি ঝগড়া করব না। যে যেটা বিশ্বাস করেন, যার কাছে যেটা দলিলে শক্ত মনে হয় সে সেটা আমল করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে ইচ্ছাকৃত বমি করলে তার সিয়াম ভেঙে যাবে। আর ইচ্ছাকৃত খাওয়া দাওয়া করলে, অনিচ্ছাকৃতভাবে পেট ভর্তি করে খাওয়ার পর যদি মনে পড়ে যে হায় হায় আমি তো সিয়াম আছি গো, তাহলে কিন্তু তার সিয়াম ভেঙে যাবে না। এই কয়েকটাই বিষয়, আরও অনেকগুলো বিষয় বলা হয়, তবে এগুলো হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত নয়, সাব্যস্ত নয়, যে কারণে আমি সেগুলো বলছি না। কোনো জায়গায় একটু যদি কেটে যায়, হালকা পাতলা কেটে রক্ত বের হলে সেগুলোর জন্য সিয়াম ভাঙবে না। কিন্তু একটা চিকিৎসা আছে হিজামা করা, ওই হিজামা করা যাবে না। হিজামা করে যে রক্ত বের করে হিজামা করে সেটা করা যাবে না। এবারে 1 সিরিঞ্জ ব্লাড নিয়ে ব্লাড টেস্ট করা যেতে পারে। এগুলো সব ফকিহদের মত, এক একজন এক এক মতকে গ্রহণ করে থাকেন।
এই হলো বিষয়। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে এই রমাদানের পরিপূর্ণ বারাকা হাসিল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই কয়টা দিন আমরা এই সিয়াম যাতে সুস্থভাবে পালন করতে পারি, আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা